বর্ষায় বদলে যায় হাওরের চিত্র, পাল্টে যায় মানুষের জীবনাচার, পানির সাথে শুরু হয় নতুন যুদ্ধ। ঢলের পানিতে ভেসে যায় সড়ক, পাড় ভেঙে ডুবে যায় ঘর বাড়ি। সুনামগঞ্জের বাহাদুরপুর গ্রামে ভাঙনে বিলীন হয়েছে বহু স্থাপনা, যদিও স্থায়ী সমাধানে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই প্রশাসনের। বৃষ্টি আর ঢলের পানিতে ফুঁসছে হাওর অঞ্চল, সেই সাথে প্রবল ঢেউয়ে ভাঙছে পাড়, ভাসছে ঘর। বর্ষা মৌসুমে এখন পর্যন্ত সুনামগঞ্জে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে 265 মিলিমিটার। এতে হাওরে পানি বেড়ে ঢেউয়ের তোড়ে কয়েক উপজেলায় ভাঙনে বিলীন বাড়িঘর। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। এরই মধ্যে খরচার হাওর পারে নিঃস্ব 20টি পরিবার। ওয়াল দিছিলাম, ওই একবার নিচে ব্যাঙ্গে বাংলা হতে আছে। বাঁশ বাড়ি দিয়েও আমরা কোনো ঠিক ঠিকানা রাখতে পারি না। এখন আমরা রাইতে দিনে কোনো গুম ধরে না। বাঁশ দিয়ে এবার রেবান দিতেছি, যার মনে দিতেছি, কম্বল দিতেছি, এগুলা ভালাইতে, এগুলা আমরা টিকা রাখতে পারতেছি না। যাদের কিছুটা জায়গা ভিটেমাটি বেঁচে আছে, বাঁশ আর কচুরিপানা দিয়ে আশ্রয়স্থল টিকিয়ে রাখার শেষ চেষ্টা চলছে। আমরা এই গ্রাম আর থাকতে পারতাম না, একের পরে এক সব ভাঙিয়ে নিতেছি না। আমরা কিভাবে থাকবো? যদি কোনো পরিকল্পনা নিত তাহলে আমরা মনে হয় বাঁচার একটা উপায় হলো না। যদিও হাওর পারে এমন দুর্ভোগ কমাতে দৃশ্যমান নেই প্রশাসনের কোনো উদ্যোগ। উপজেলাগুলোতে রুটিন বরাদ্দ দেওয়া আছে, সো এটা উপজেলা নির্বাহী অফিসারগণ সেটি তথ্য জানাপূর্বক সেটি ব্যবস্থা নেবেন। ভবিষ্যতে যখন হয়তো যদি নদীর পানি যেটা আসে বা জেনুইন যে বন্যাটা সেটা আসার জন্য আমরা প্রস্তুত আছি। পরিসংখ্যানে মিলেছে চলতি বর্ষায় জেলার 4 উপজেলায় এরই মধ্যে ভাসছে শতাধিক গ্রাম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।